নিয়োগ দুর্নীতির চার্জশিটের নাম বিধায়কের, মূলত নবম, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ জি এ মামলায় চার্জশিটের নাম বিধায়ক পরেশ অধিকারী। 4টি চার্জশিটের নাম শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ প্রাক্তন যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় মূল অভিযুক্ত হিসেবে তাকেই চিহ্নিত সিবিআই, কারণ সিবিআই যে চার্জশিট পেশ করেছে এবং গতকাল সিবিআই তরফ থেকে পরিষ্কার করা হয় যে তাদের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, দ্বাদশ এবং এই ক্ষেত্রে যে তাদের তদন্ত শেষ হয়েছে, 4টি বেশ একাধিক চার্জশিট পেশ করেছে। প্রত্যেকটি ক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই নাম চার্জশিটে আমার সঙ্গে টেলিফোন লাইনে। শুভজিৎ, এই বিষয়ে আরো একটু জানার চেষ্টা করবো। মূলত গতকালই কিন্তু সিবিআই তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় একাধিক চার্জশিট এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মূল অভিযুক্ত হিসেবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম ইনক্লুড রয়েছে, সঙ্গে এবার উঠে এসছে পরেশ অধিকারীর নাম। একেবারে দেখো, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ যে মামলা, সে মামলা ইতিমধ্যে চারটি চার্জশিট ইতিমধ্যে জমা করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই চার্জশিটে যেরকম একাধিক ব্যক্তির নাম রয়েছে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এসএসসির একাধিক আধিকারিকের নাম রয়েছে, মিডল ম্যান প্রসন্ন রায় থেকে শুরু করে একাধিক ব্যক্তির, এবং শুধু তাই না, শিক্ষক, বেশ কয়েকজন শিক্ষক, তাদের নাম রয়েছে। কিন্তু এই চার্জশিটে আরো একজন ব্যক্তির নাম রয়েছে, পরেশ অধিকারী, অর্থাৎ রাজ্যের বিধায়ক এবং মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী। ইতিমধ্যে আমরা জানি যে মেখলিগঞ্জের এই বিধায়ক পরেশ অধিকারী, তার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছেছিলেন এবং সেখানে তল্লাশি অভিযান চালান, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে সে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেই গোটা বিষয়টি এই চার্জশিটের মধ্যে দেওয়া রয়েছে এবং পরেশ অধিকারীর নাম থেকেই চার্জশিটে এসেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক ব্যক্তি যেরকম ইনভলভমেন্ট ছিল, পার্থ চট্টোপাধ্যায়কে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে। মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়কে চারটি চার্জশিটেই তার নাম রয়েছে। একই সঙ্গে নাম রয়েছে একাধিক ব্যক্তির, কিন্তু পরেশ অধিকারী তারও যে ইনভলভমেন্ট রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বা পরেশ অধিকারীর হাত ধরে একাধিক ব্যক্তি চাকরি পেয়েছে, তার কোথাও গিয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা আদালতকে জানিয়েছেন। এবং এই চাকরিতে থাকা একাধিক ব্যক্তির মধ্যে আরো একজন এমএলএ নাম রয়েছে বলে গতকালই জানা যাচ্ছিল এবং সেই মতন কিন্তু পরেশ অধিকারীর নাম জানা যাচ্ছে যে এই চাকরিতে রয়েছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে পরেশ অধিকারী যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তা কিন্তু বলাই যায়। শুভজিৎ, একেবারে নজর তো থাকবেই, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। এই মুহূর্তে ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন শুভজিৎ দে।